আমাদেরকে ওই জায়গাতে পৌঁছানোর পর যেভাবে পাশবিক আচরণ করেছে আমরা ভাবতে পারি না যে একটা ন্যায় এবং যুক্তিসঙ্গত এবং যোগ্য কর্মপ্রার্থীরা টানা হিসা করে যেভাবে শারীরিক নির্যাতন করছে, সত্যি এটা পশুর মতো একটা আচরণ করেছে। আশিস খামরে, রাজ্য গ্রুপ ডি কর্মপ্রার্থী। এ বিষয়ে ভাস্কর ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা সকলেই দেখেছেন আমরা এমন কোনো কাজ করি না, আমরা চোর ডাকাত কেউ নয়, আমরা এমন কোনো কাজ করি না যাতে করে আমাদেরকে লজ্জিত হতে হয়। যে কাজ করেছি সমস্তটাই ক্যামেরার সামনে হয়েছে। সরকার চেয়েছিল কালীঘাটের পিসি এবং ভাইপোর নির্দেশে পুলিশ তৎপর হয়ে চেয়েছিল যে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে যাতে করে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়। যাই হোক, বিধাতা মাথার উপরে আছেন। দুর্নীতি যেখানে আসলে সরকারি আইনজীবী যেটা বলতে পারেননি, ওই জল ঢালাটা ছিল রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ চুরি এবং চাকরি চুরির উপরে জল ঢেলে দেওয়া। যে লড়াইটা এই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য শুরু হয়েছে, তাদের চাকরিতে স্থায়ীকরণ করেই এই লড়াই থামবে। এবং আমরা বারবার করে জল ঢালতে চাইবো সরকারের যেখানে যেখানে চুরির মানসিকতা হবে, যেখানে যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আগুন জ্বালাতে চাইবেন, সেখানে আমরা জল ঢেলে সেই আগুন নেভাবো। ভাস্করদা, একটা আপনাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিলে কেন আপনাদেরকে অ্যারেস্ট করা হলো? আপনারা বারংবার বলেছিলেন আপনারা ন্যায্য চাকরির দাবিতে, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ন্যায্য চাকরির দাবিতে রাজপথে নেমেছিলেন তাদের সঙ্গে, তাহলে শান্তিপূর্ণ মিছিলে কেন আপনাদের অ্যারেস্ট করা হলো বলে আপনারা মনে করছেন? ধরুন, রাস্তা দিয়ে আপনি পেরিয়ে যাচ্ছেন, কোনো সাপ পাশে বসে আছে, সে আপনাকে ঘুরিয়ে ছোবল মারলো, কেন মারে? তার নিরাপত্তার অভাব বোধ হলে। সরকারের নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। ভোটের মুখে আমরা চাকরি প্রার্থীরা কবে চাকরি পাবেন, এই রাজ্যের ছেলেমেয়েরা কবে অস্থায়ী থেকে স্থায়ীকৃত হবেন, কবে আমাদের সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, সেইটা জানতে যাওয়ার জন্য তার মনে হয়েছে যে আমার নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক হচ্ছে, ভোটের বাজারটা আমার খারাপ হতে পারে, আমার যে ভোট চুরি সেগুলোকে রোখার জন্য আমরা চেষ্টা করছি। 100% বুথে যেমন ওয়েব ক্যাম্প হয়েছে, 100% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, গণনার টেবিলে কারচুপি আমরা রুখবো। এইসব দেখে তার মনে হয়েছে যে তার চুরির দোকানদানি বন্ধ হতে পারে, সেই কারণে তারা ঘুরিয়ে ছোবল মেরেছেন। আমরা পাল্টা ছোবল দিলাম এবং এই কলকাতা পুলিশের সিপিকে অন ক্যামেরা বলে রাখলাম যে আজকে 5টা গোল দিয়ে রাখলাম, আপনি তৈরি হন, এরপরে কালীঘাটের সামনে দিয়ে মিছিল করে আবার গোল দেওয়া। আবার কি কালীঘাটের সামনে ফের মিছিল করে হুঁশিয়ারি দিচ্ছে? একদম হুঁশিয়ারি নয়, আমরা কোনো ফাঁকা হুঁশিয়ারি দিই না, আমরা কোনো ফাঁকা হুঁশিয়ারি দিই না, আমরা বলেছি যখন কাজ হবে।